ভাড়ায় স্ত্রী, গাড়ি বাড়ি অন্যান্য জিনিস ভাড়া করা খুবই সাধারণ জিনিস। নারী গর্ভ ভাড়া দেওয়ার কথা নিশ্চয়ই শুনেছেন, কিন্তু স্ত্রী ভাড়া দেওয়ার কথা শুনেছেন কখনো? মধ্যপ্রদেশের এই বিশেষ গ্রামে 1 সপ্তাহ থেকে 1 বছর পর্যন্ত আপনি স্ত্রী ভাড়া করতে পারেন। আর আজকের আমি স্ত্রী ভাড়া করার সুপার ইন্টারেস্টিং প্রসেস ব্যাখ্যা করতে চলেছি। প্রথমেই উভয় পক্ষ একটি চুক্তি করে আর সেই বিশেষ মহিলার জন্য ভাড়ার পরিমাণ নির্ধারণ করে। একবার উভয় পক্ষ দ্বারা চুক্তি চূড়ান্ত হয়ে গেলে চুক্তিতে স্বাক্ষরও করে, যেখানে সেই নির্দিষ্ট মহিলাকে ভাড়া দেওয়ার পুরো প্রক্রিয়াটি একটি সরকারি স্ট্যাম্প দিয়ে লেখা হয়। আর সেই স্ট্যাম্প পেপারেই উল্লেখ থাকবে কতদিন ওই মহিলাটি ওই ভাড়া নেওয়া পুরুষটির সাথে থাকবে। সেটা 1 সপ্তাহ, 1 মাস, 6 মাস বা 1 বছরও হতে পারে। চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে সেই মহিলাকে তার বাবা অথবা তার স্বামীর কাছে পাঠানো হয় আবার নতুন গ্রাহকের কাছে ভাড়া দেওয়ার জন্য। ভাড়ার জন্য মেয়েদের কেনা বেচার এই প্রক্রিয়াকে ধাদিচা বলা হয় এবং ভাড়া করা ওই মেয়েদেরকে মালিকি বলা হয়, যার অর্থ মূল্য। আর চুক্তির মেয়াদের শেষে মহিলাটির মালিকানা বেশি অঙ্কের টাকার বিনিময়ে হস্তান্তর করা হয় এবং পুরুষটি চাইলে চুক্তিটি রিনিউ করতে পারে, তবে মহিলাটি যে কোনো সময় চুক্তি থেকে সরে আসতে পারে। এমন নিয়ম রয়েছে, তবে এর অর্থ এই নয় যে তিনি এটি ব্যবহার করার ক্ষমতা প্রাপ্ত। চুক্তি থেকে প্রত্যাহার করতে গেলে মহিলাটিকে একটি এফিডেভিট দিতে হয়। এরপর মহিলাটিকে ভাড়া নেওয়া ওই পুরুষকে পূর্ব নির্ধারিত ভাড়ার পরিমাণ ফেরত দিতে হয়। মহিলাটির অন্য গ্রাহকের থেকে বেশি টাকা গ্রহণ করাও একরকম চুক্তি লঙ্ঘন, যদি সেই ভাড়া করা পুরুষটি ওই মহিলার সাথে চুক্তি চালিয়ে যেতে চায় এবং পুরুষটি অতিরিক্ত পরিমাণ অর্থ প্রদান করে মহিলাটির মালিকানা চালিয়ে যেতে পারে। মহিলা ভাড়া করার এই বাজারে কিছু গুরুতর, কঠোর এবং অবাক করা কিছু নিয়মও রয়েছে। যে মেয়ের বয়স যত কম তার দাম তত বেশি। ওখানে কম বয়সী অবিবাহিত মেয়ে হলে তার বাবা তাকে ভাড়া দেয় এবং মহিলাটি বিবাহিত হলে তার স্বামী তাকে ভাড়ায় পাঠায়। মেয়েটি যদি কুমারী হয়, ফর্সা ত্বকের রং এবং কার্ভিদের অধিকারী হয়, তাহলে তার দাম 2 লাখ বা তার বেশিও হতে পারে। সেজন্য ওই মেয়েদেরকে আরো সুন্দর এবং সুগঠিত তৈরি করতে তাদের বাবা মায়েরা তাদেরকে নানা রকমের ওষুধ খাওয়ায়, যাতে তারা ধনী গ্রাহকদের আকৃষ্ট করতে পারে। প্রথমবারের জন্য ভাড়া দেওয়া মহিলাটির বিনিময়ে মোটা অঙ্কের টাকা আদায় করে থাকে। ওই বাজারে 8 থেকে 15 বছর বয়সী কুমারী মেয়েদের চাহিদা বেশি। অন্যদিকে নন ভার্জিন মেয়েদেরকে সস্তায় পাঠানো হয়, যাদের জন্য ধার্য মূল্য ঠিক করা হয়েছে 10 থেকে 20 হাজার টাকা। এখন প্রশ্ন হলো, কেন এটা তারা করে? এর প্রধান কারণ হলো দারিদ্রতা, নিরক্ষরতা, বেকারত্ব, অসম লিঙ্গানুপাত এবং মোস্ট ইম্পর্টেন্টলি তারা নিজেদেরকে ভাবে নারীদের মালিক। অনেকেই এই অমানবিক অপশনটি বেছে নেয় কারণ এটি একটি সহজ উপায় দ্রুত অর্থ উপার্জন করা। তোমরা ভাবছো নিশ্চয়ই এই অদ্ভুত ক্রিয়াকলাপের সাথে জড়িত পুরুষরা অবশ্যই অশিক্ষিত, দরিদ্র বা সমাজ দ্বারা নিম্ন বর্ণের। কিন্তু পরিহাসের বিষয় হলো, ধনী পরিবারের উচ্চশিক্ষিত পুরুষেরাও এই মার্কেট থেকে স্ত্রী ভাড়া করতে আসে, কারণ এক্ষেত্রে এদের বিয়েতে বেশি টাকা খরচা করতেও হয় না, সাথে একটি মহিলার সাথে সারা জীবন তাদের থাকতেও হবে না। যেসব পুরুষের প্রপার চাকরি নেই, বৃদ্ধ বা যাদের স্ত্রী মারা গেছে বা যারা নিজেদের এরিয়ায় পাত্রী পায় না, তারা এই ধরনের বাজারে আসে কনে ভাড়া করতে। এবং কেবল মধ্যপ্রদেশের এই শিবপুরি গ্রামেই নয়, গুজরাট, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশেও এমন ঘটনা ঘটে চলেছে। বলা বাহুল্য, রাজস্থানের এই মেয়ে কেনাবেচার বাজারের ঠিক পাশেই রয়েছে গবাদি পশু কেনাবেচার বাজার। দুঃখজনক হলেও বাস্তবিক ঘটনা হলো, মাঝে মাঝে একটি গরুর মূল্য একটি মেয়ের মূল্যের থেকে বেশি হয়। আসলে অর্থনৈতিক এবং সামাজিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলি কন্যা সন্তানকে তারা বোঝা মনে করে, কারণ তাদের বিয়ে দেওয়া অনেক ব্যয়বহুল। ভারতে যৌতুক নেওয়া শাস্তিযোগ্য অপরাধ হলেও এটা কতটা বাস্তব আমরা সেটা সবাই জানি। এছাড়াও ধনী ব্যক্তিরাও এই দারিদ্রতার সুযোগ নেয়। গুজরাটের একটি ঘটনা বলি, একজন কৃষক তার স্ত্রীকে জমির মালিকের কাছে ভাড়ায় পাঠিয়েছিল। এমন অনেক জায়গায় এই পৈশাচিক ঘটনা ব্যবসার আকারে ঘটে চলেছে। দারিদ্রতা, নিরক্ষরতা, লিঙ্গানুপাত আরো অনেক কারণ উল্লেখ করতে পারেন এই অমানবিক কাজ ঘটার স্বরূপ। কিন্তু এসব কিছুর সারমর্ম এই যে আপনি আপনার পরিবারের মেয়েদেরকে একটি বস্তু ছাড়া কিছুই মনে করেন না। এজন্যই আপনি আপনার অর্থের প্রয়োজনে তাদেরকে আপনি বস্তু বা যানবাহনের মতো ভাড়ায় পাঠিয়ে দিচ্ছেন, শারীরিক মানসিকভাবে শোষিত হতে। এভরি সিঙ্গেল লাইফ ম্যাটার্স, রাইট?